একমাত্র স্বর্গের জীবন্ত মহান সত্যম ঈশ্বরের নামে সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব আমরা এমন একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে ধর্ম সংক্রান্ত। বিশেষ করে বর্তমানে যেটা শোনা যাচ্ছে যে ধর্মে কেউ অত্যাচার করছে কাউকে, আবার কেউ অত্যাচারিত হচ্ছে। অর্থাৎ আজকের বিষয়টা দুই পক্ষের জন্য। যারা নিজেদের ধর্মকে ভালোবেসে তাদের ধর্মই সব জায়গা প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেই কারণের জন্য যে মানছে না তাদেরকে শাস্তি দিচ্ছে, তাদেরকে বিভিন্ন রকম ভাবে কঠোর সাজা দিচ্ছে। এই রকম বিষয় নিয়ে আমরা শুনছি, এদের জন্য আলোচনা করব। আর যারা শিকার হচ্ছে, যারা হচ্ছে সেই নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য অন্যের ধর্ম মেনে নিচ্ছে না, স্বীকার করছে না, তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। সেই কারণে আপনি হিন্দু, খ্রিস্টান, ইসলাম, বৌদ্ধ, যাই ধর্মাবলম্বী মানুষ হন না কেন, আজকে এই আলোচনাটা আপনার অনেক কাজে লাগবে এবং বুঝতে পারবেন যে আজকে বর্তমানে কেন, কি কারণে অত্যাচার হচ্ছে, ধর্মের অত্যাচারের মূল কারণ কি, যারা অত্যাচারিত হচ্ছে এবং যারা অত্যাচার করছে দুজনেরই সমানভাবে জানা দরকার রয়েছে। ধর্মের ঘরে ঘুষ চলে না, ধর্মের ঘরে ছিনতাই চলে না, ধর্মের ঘরে গাজুয়ারি চলে না। সেই কারণের জন্য বলে যে ধর্মের ঘরে ছিনতাই, সত্যের ঘরে চুরি, পরলোকের কষাইখানে হচ্ছে নরবলি। সংসার রূপী চাষের ক্ষেত্রে মাছের জায়গাতে মানুষের চাষ। অর্থাৎ যখনই মানুষ এই অত্যাচারিত হচ্ছে এবং অত্যাচার করছে, মানুষ এই ধর্মের লড়াই নিয়ে যখনই চলছে, তখন মহাকাশে শয়তানের জয় জয়কার হয়ে যাচ্ছে। মানুষ যেমন মাছকে চাষ করে তাদের ভেড়িতে, তাদের জন্য মুনাফা পায়, তাদেরকে বিক্রি করে, ঠিক তেমনি ভাবে মহাকাশের শয়তান এই সুযোগটা নিয়ে সেই সমস্ত মানুষদেরকে চাষ করছে তাদের নিজেদের খোরাকের জন্য। মানুষেরা ঘুণাক করেও টের পাচ্ছে না যে তারা কখন মহাকাশের সেই শয়তানের কবজায় চলে যাচ্ছে। তাই আসুন আমরা দেখি, আজকে দুই পক্ষ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব যারা অত্যাচার করছে তাদের জন্য, তাদের বিষয় নিয়ে। তারা হয়তো নিজের ধর্মকে ভালোবাসে, তারা নিজের ধর্ম চায় যে এটাই হচ্ছে সব থেকে উৎকৃষ্ট ধর্ম, এটাই হচ্ছে মহান ধর্ম, এটাই হচ্ছে মহাসত্যের ধর্ম। এই ধর্মের ওপরে আর ধর্ম নেই, সেই কারণে তাদের নিজেদের ধর্মকে তারা ভালোবাসছে, ভালোবেসে সেই ধর্মটা সব জায়গা প্রতিষ্ঠা করতে চাইছে। অন্য ধর্মাবলম্বী মানুষেরা যখনই তাদের নিজেদের ধর্মকে এদের সামনে নিয়ে আসছে, তখন এরা সেগুলো সহ্য করতে পারছে না। তাই তারা বলছে যে তোমাদের ধর্ম সরাও, আমাদের এই ধর্মকে প্রতিষ্ঠা করো এবং তোমরা স্বীকার করে নাও আমাদের এই বিষয়টা। তা এখানে দেখা যায় যে সাধারণত শোনা যাচ্ছে যে অত্যাচার করছে মূলত ভাবে দেখা যায় যে অনেকে বলে যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ, যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, যারা হিন্দু ধর্ম পালন করে, তারা হচ্ছে অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে অত্যাচার করছে। বা সাধারণত বলা যায় যে খ্রিস্টানদের বেশিরভাগ তারা অত্যাচার করছে। খ্রিস্টানদের তাদের সেই যিশুকে আলোচনা করতে দিচ্ছে না, ঈশ্বরকে আলোচনা করতে দিচ্ছে না, তাদের প্রার্থনায় বসতে দিচ্ছে না। আবার অনেক সময় এই সনাতনী মানুষেরা তারা বলছে যে এটা হচ্ছে হিন্দু এলাকা, এই এলাকায় তুমি যদি প্রার্থনায় বসতে চাও, আলোচনায় বসতে চাও, ধর্ম নিয়ে আলোচনা করতে চাও, তাহলে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে হবে। এখানে খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করা যাবে না, বা খ্রিস্টানিটি নিয়ে আলোচনা করা যাবে না, যিশুকে নিয়ে আলোচনা করা যাবে না, এখানে প্রার্থনা করা যাবে না। এই বিষয় নিয়ে দেখা যায়। কিন্তু আমি বলবো, প্রথমত যারা সনাতনী বা যারা সেই প্রকৃত হিন্দু, তারা কিন্তু প্রকৃতপক্ষে অত্যাচার করে না। যারা প্রকৃতপক্ষে হিন্দু বা যারা সনাতন ধর্ম পালন করা মানুষ, যারা সনাতন ধর্মকে ভালোবাসে, সনাতন ধর্মের প্রতি তাদের নিজেদের শ্রদ্ধা রয়েছে, ভক্তি রয়েছে, হৃদ্যতা রয়েছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে সেই অন্য যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক না কেন, তাদেরকে অত্যাচার করে না, তাদেরকে জোর করে নিজেদের ধর্ম প্রতিষ্ঠা করতে যায় না। কেন যায় না? এই সময় হয়তো আপনি শুনে আপনি রেগে যাবেন আমার উপরে যে না, তাহলে এগুলো ঘটছে, আসছি, অপেক্ষা করুন, তাহলে আপনিও উত্তর পেয়ে যাবেন। তাই যখনই এই মানুষেরা, সনাতনী মানুষেরা তাদের নিজেদের ধর্মের প্রতি এত শ্রদ্ধা, এত ভক্তি তারা নিয়ে বয়ে বেড়াচ্ছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে অত্যাচার করে না বা জোর করে নিজেদের ধর্মকে তাদের সামনে প্রতিষ্ঠা করতেও যায় না। এবং কেউ যদি অস্বীকার করে তখন তাদেরকে শাস্তি দেয় না, গাছের সঙ্গে বাঁধে না, মারে না, বিভিন্নভাবে তারা এলাকা ছাড়া করে না। এই রকম কোনোদিন কোনো সনাতনী মানুষ, যারা সনাতন প্রকৃতপক্ষে মানুষ, তারা কোনোদিন কখনো করতে পারে না। এবার আপনি বলবেন কেন পারে না? কেন পারে না তার প্রকৃত কারণও রয়েছে। আসুন আমরা সেইগুলো দেখব। তাই হিন্দু ধর্ম অর্থাৎ হিন্দু শাস্ত্র বলছে যে মানবতার কথা, মানবতার শিক্ষা দেয়। যদি আপনি সেখানে ঋগ্বেদ দেখেন তার 2-6 এবং 8, সেখানে দেখতে পাবেন যে সেখানে হচ্ছে অহিংসার কথা বলছে।
যে কারোর প্রতি হিংসা করো না, ঈর্ষা করো না। সেখানে বলছে মিলেমিশে চলো, একসঙ্গে মিলেমিশে আলোচনায় বসো। এখানে ঋগ্বেদ তার 10-এ বলছে যে তোমরা একসঙ্গে মিলেমিশে আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলো। আবার অথর্ববেদ সেখানে 3:30-এ বলছে সকলে মিলে সেই পরমাত্মার পূজা করো। যিনি সেই পরমাত্মা, পরম জ্যোতি, সেই পরমাত্মার পূজা তোমরা করো। আবার যদি যজুর্বেদ দেখেন সেখানে 36-18 বলছে যে কোনো মানুষকে কখনোই ঘৃণা করা উচিত নয়, কোনো মানুষকে কখনোই ঘৃণা করা উচিত নয়। এই যে শাস্ত্রে এগুলো তুলে ধরেছে বা বলছে, তাহলে আপনি চিন্তা করুন তো, যারা নিজেরা নিজেদের শাস্ত্র না জানে তাদেরকে আপনি সনাতনী বলবেন, তাদেরকে আপনি প্রকৃত হিন্দু বলবেন? আর তারা নিজেদের শাস্ত্র না জেনে অন্যের ওপর অত্যাচার করছে, তারা নিজেরা প্রকৃতপক্ষে বুঝতে পারছে না। এখানে দেখা যায় যে পড়াশোনা ছাড়া বিদ্যা যেমন সম্ভব হয় না, তেমনি ত্যাগ, সংযম, বৈরাগ্য, সততা, সুচিতা, নির্মল অন্তঃকরণ ছাড়া এবং তীব্র পিপাসা ছাড়া সেই ঈশ্বরের কৃপা লাভ কখনোই সম্ভব হয় না। সেই কারণে যারা অত্যাচার করছে তাদের মধ্যে ত্যাগ, বৈরাগ্য, ঈশ্বর কৃপা এগুলো রয়েছে কি? যদি থাকে তাহলে তো তাদের মধ্যে অহিংসা থাকবে, তাদের মধ্যে তো হিংসুক ভাব আসবে না, তারা মানুষকে তো ঘৃণা করবে না, তারা মানুষের কাছে কোনো কিছু জোর করে প্রতিষ্ঠা করতে যাবে না, তারা তো মিলেমিশে চলবে। তারা তো এখানে বলছে যে তোমরা বসে আলোচনা করো, আলোচনা করে সিদ্ধান্ত নাও, সেই মতো চলবে। তাহলে আপনি চিন্তা করুন তো, তাহলে যারা আপনি বলছেন যে অত্যাচার করছে তাদেরকে আপনি কি করে সনাতনী বলছেন, কি করে হিন্দু বলছেন? আবার যদি কোরআনের শিক্ষা দেখেন সেখানে তার 6-6 বলছে যে অহংকার, মিথ্যাচার ও অত্যাচার এইগুলো হচ্ছে পরিহার করো, এইগুলো হচ্ছে ত্যাগ করো। হত্যা, ব্যভিচার, চুরি, অশান্তি, সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছে কোরআন। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছিন্ন করতেও নিষেধ করেছে, অত্যাচার করতেও নিষেধ করেছে। আবার বাইবেলে আসুন, বাইবেলে যদি লুকে দেখেন, লুকের তার 6-27-29 সেখানে বলছে তোমাদের শত্রুদেরও প্রেম করো, যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো, যারা তোমাদের অভিশাপ দেয় তাদেরকে আশীর্বাদ করো, যারা তোমাদেরকে অপমান করে তাদের জন্য প্রার্থনা করো, যারা তোমার এক গালে চড় মারে তার দিকে অন্য গালকে পেতে দাও। তাহলে ধর্মশাস্ত্র যদি আপনি হিন্দু শাস্ত্র দেখেন সেখানে দেখলেন, এবং সেই ইসলামিক সেটাও দেখলেন, এবং খ্রিস্টিয়ানিটি সেটাও দেখলেন, সেখানে ধর্মের শিক্ষা এভাবে কোনোদিন বলছে না যে কেউ যদি তোমার ধর্ম না মেনে নেয় তাকে শাস্তি দাও, কেউ যদি জোর করে তার নিজেদের ধর্মকে পালন করতে যায় জোর করে তাকে বাধা দিও না। তো এখানে বলা যায় কেউ যদি নিজেদের ধর্ম পালন করতে যায় তাকে জোর করে বাধা দিও না, শাস্তি দিও না, করতে দিও না, এইরকম ধর্মশাস্ত্রের শিক্ষা এগুলো দেয় না। তাহলে এবারে প্রবলেমটা কোথায় হচ্ছে, সমস্যাটা কোথায় হচ্ছে? যারা অত্যাচার করছে তাদের মধ্যে ধর্মের প্রকৃতপক্ষে সেই সত্যের জ্ঞান নেই, ধর্মের জ্ঞান নেই, মহাসত্যের জ্ঞান নেই। তাই তারা কি করছে? তারা কোনো ধর্মেরই মানুষ না যারা অত্যাচার করছে। সে যদি বলে আমি সনাতনী, আমি হিন্দু ধর্মের মানুষ, সেখানে হিন্দুত্ব চলবে। আপনি একটাই প্রশ্ন করুন, হিন্দু মানে কি? আপনি জিজ্ঞেস করুন না, হীন নিচ মনের মধ্যে তো থাকা উচিত না হিন্দু। হিন্দু শব্দের অর্থ অনেক বড় বড় সেই মহারাজ যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে বলবেন, ব্রাহ্মণ পণ্ডিতরা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে বলবেন যে হিন্দু শব্দের অর্থ কি। এটা বোঝে মনের মধ্যে হীনতা নিচতা ভাব। তাই হীনতা নিচতা যার মনের মধ্যে এক বিন্দুও নেই তাকেই বলা হতো হিন্দু। তাহলে এই হীন নিচ মনোভাব না থাকলে অন্যকে কি করে অত্যাচার করতে যাবেন? এই যে তারা অত্যাচার করছে তারা প্রকৃতপক্ষে নিজেদের ধর্ম সম্বন্ধী তাদের প্রকৃতপক্ষে সেই জ্ঞানটা নেই। তা সেই জ্ঞানটা যদি থাকে তবেই তো তারা আসতে পারবে সেই পর্যায়ে। আবার দ্বিতীয় পাঠে আসি, যারা অত্যাচারিত হচ্ছে। মূলত এখানে শোনা যাচ্ছে যে যারা অত্যাচারিত হচ্ছে তারা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ। এই অত্যাচারিত হওয়ার দুটো দিক আছে, একটা প্রকৃত দিক, কেননা শাস্ত্রে অনেক জায়গায় উল্লেখ রয়েছে যে তোমরা সেই সত্যকে এমন ভাবে ধরে থাকবে, সত্যকে ধরে থাকার কারণের জন্য তোমরা হচ্ছে অত্যাচারিত হবে, মানুষের আর ঘৃণা করবে, তোমাদের সকল মানুষ ঘৃণা করবে। এটা হচ্ছে একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে বোকামি। কেননা দেখা যায় যে বর্তমানে যে সমস্ত অত্যাচারের কথা শোনা যাচ্ছে ম্যাক্সিমাম সেটা হচ্ছে বোকামির কারণের জন্য। তারাও নিজেদের শাস্ত্রের বিপক্ষে চলে গেছে। কেননা দেখা যায় যে যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা এখানে কেন এসছো, তারা অনেকে বলছে যে আমি সুস্থ হওয়ার জন্য এসেছি, মণ্ডলীতে সুস্থ হওয়ার জন্য এসছে। আবার জিজ্ঞেস করা হয় যে জানা গেল যে সেখানে মণ্ডলীর পরে খাবার দেওয়া হয় সেই কারণে এসছে। আবার দেখা যায় যে
অনেকে বলছে যে এখানে সেই তেল পোড়া, জল পোড়া, মাটি পোড়া এই সমস্ত কিছু দেয়া হয়, অনেক মানুষ রোগ থেকে মুক্তি পায়, সেই কারণের জন্য আমি এসেছি। এই বিষয়গুলো দেখা যায় যে চার্চের মধ্যে প্রবেশ করেছে, চার্চের মধ্যে ঢুকেছে। তাহলে আপনি চিন্তা করুন তো, যে যীশু খ্রিস্ট প্রকৃতপক্ষে কি এই শিক্ষা দিতে বলেছেন? এই বিষয়টা বলেছেন যে তোমরা এইগুলো নিয়েই চলো? অথচ দেখা যায় যে সেই মণ্ডলীর যারা নেতা, যারা লিডার, যারা পাস্টার, যদি দেখা যায় যে মণ্ডলীতে এরকমই হচ্ছে যে মানুষেরা খাবার পায় বলে আসে এবং সুস্থতার জন্য মানুষদেরকে ডাকে, তারা কেবলমাত্র রোগ মুক্তর জন্য আসে, আবার সেই জলকে প্রার্থনা করে দিল, তেলকে প্রার্থনা করে দিল, সেই বিষয়ের জন্য আসে অনেকে, তাহলে সেই মণ্ডলীর নেতাকে আমি বোকা বা মূর্খ ছাড়া আর কিছু বলবো না। সেটা হয়তো আপনার গায়ে লাগবে, আপনি নেতা হতে পারেন, আপনি সেই মণ্ডলীর পাস্টার হতে পারেন, কিন্তু আপনার মধ্যে সেই সত্য জ্ঞানটা নেই। যদি এরকম হয়ে থাকে মণ্ডলীতে, সেখানে খাবারের জন্য, সুস্থতার জন্য, জল প্রার্থনা, তেল প্রার্থনা, বা যেটা মানুষেরা বলছে জল পোড়া, তেল পোড়া, মাটি পোড়া, এর জন্যই কেবলমাত্র যদি মণ্ডলী হয়ে থাকে বা চলে, তাহলে সেটাকে আমি মণ্ডলী বলবো না, আপনিও বলবেন না, কেননা এইরকম শাস্ত্রের শিক্ষা সেখানে নেই। শাস্ত্র বা খ্রিস্টানিটি এরকম শিক্ষা দেয় না। কেবলমাত্র তাদেরকে সুস্থতার জন্যই ডাকো, কেবলমাত্র তাদেরকে খাবার দেওয়ার জন্যই ডাকো, কেবলমাত্র তাদের জল প্রার্থনা, তেল প্রার্থনা করে দেওয়ার জন্যই ডাকো। অথচ দেখা যায় যে অনেক মণ্ডলী এইরকম নিয়ে, এইগুলো নিয়েই অনেক মানুষের কাছে সেই প্রচারগুলো করে যাচ্ছে। যদি এটা হয়ে থাকে, তাহলে সেই মণ্ডলীর লিডারকে আমি মূর্খ ছাড়া আর কিছু বলবো না। কেননা এইরকম মণ্ডলীর নেতা, এইরকম মণ্ডলীর পালক, তার নিজের প্রথমত সত্য জ্ঞান নেই, তার নিজের প্রথমত ধর্মীয় জ্ঞান নেই, তার নিজের ঈশ্বর সম্বন্ধে ধারণা নেই, পরিত্রাণ সম্বন্ধে ধারণা নেই। তাই তারা তাদের সেই শিক্ষা দেবে কি করে? তার সেই মানুষদেরকে, জনসাধারণকে শিক্ষা দেবে কি করে? আপনি যদি সুসমাচার প্রচার করতে চান, আপনি যদি মিনিস্ট্রি বা পরিচর্যা কাজ করতে চান, যিশু যেটা বলেছেন সেটা করুন। আপনি কেন মানুষদেরকে বলছেন, যদি হয়ে থাকে, আপনি কেন মানুষদেরকে বলছেন আসো সুস্থ হবে, আসো খাবার পাবে, আসো তেল পুড়িয়ে নিয়ে যাও, জল পুড়িয়ে নিয়ে যাও, জল প্রার্থনা, তেল প্রার্থনা করে নিয়ে যাও, গিয়ে সেখানেও মানুষের কাছে দাও, তুমি সেখানে সুস্থ হবে মানুষেরা? এই সমস্ত যদি বলে থাকেন, তাহলে আপনি কিন্তু মানুষকে দেখাচ্ছেন অনেক মানুষ আসছে, আপনার প্রকৃত পরিচর্যা হচ্ছে না। তাই অনেক মানুষ যারা নতুন আসছে, হয়তো তাদের কেউ বাঁচতে চায়, সেই কারণে এসছে, তারা যখন ধীরে ধীরে এগুলো দেখছে, তারাও কনভার্ট হয়ে যাচ্ছে। তাই পরিত্রাণের গন্ধ তারা পায় না, সত্যের গন্ধ তারা পায় না। তাই নেতাদেরকে বলি, লিডারদেরকে বলি, যারা সে মণ্ডলী পরিচালনা করছেন, যদি এরকম হয়ে থাকে, আজকে আপনি ত্যাগ করুন। আর এর কারণের জন্যই আপনার সেই বিশ্বাসীরা, আপনার মণ্ডলীর লোকেরা অত্যাচারিত হচ্ছে। কেন? তাদের আপনি প্রকৃতপক্ষে, বা মণ্ডলীর নেতারা প্রকৃতপক্ষে সত্যের শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। কেননা যখনই সে অন্য ধর্মের কোনো মানুষ এসে তাকে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর এদের কাছে নেই, সেই কারণে বলতেই পারছে না যে এর উত্তরটা কি হবে। যখনই বলছে এটা হিন্দু এলাকা, এখানে তুমি যিশুর প্রার্থনা করতে পারবে না, তখনই এরা যে কি উত্তর দেবে, সেই উত্তরটাই তো এরা জানে না। হিন্দু সম্বন্ধে, সত্য সম্বন্ধে কিছুই জানে না, হিন্দু শাস্ত্র সম্বন্ধেও কিছুই জানে না। তাহলে মণ্ডলীর যদি পালক বা মণ্ডলীর যদি নেতা, তার নিজেরই হিন্দুত্ব সম্বন্ধে জ্ঞান না থাকে, তার লোকদেরকে কি শিক্ষা দেবে? তাই সেই শিক্ষাটা যেখানে পাবেন না, সেই মণ্ডলীতে যাচ্ছেন কেন? গেলে তো আপনি এমনিতেই অত্যাচারিত হবেন। তাই এখানে দেখা যায় যে খ্রিস্ট সবাইকে প্রেম করতে বলেছে, ভালোবাসতে বলেছে, কিন্তু আপনাকে বিচক্ষণ হতে হবে। যেখানে সত্যের শিক্ষা আছে, যেখানে পরিত্রাণের রাস্তা আছে, যেখানে সে অনন্ত জীবনের কিভাবে যাওয়া যায়, প্রবেশ করা যায়, সেই বিষয় নিয়ে বেশি তুলে ধরে, সেই মণ্ডলীতে যান। যেখানে দেখবেন এইগুলো দেখাচ্ছে, যদি প্রকৃতপক্ষে হয়ে থাকে যে খাবারের জন্য আপনার দুপুরের লাঞ্চটা হয়ে গেল, যাবেন না। একটা ছোট পিঁপড়ে থেকে বড় প্রাণী, সে তিমি পর্যন্ত তারাও খেতে পায়। তাই যদি আপনি প্রকৃত বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে এই খাবারের জন্য আপনি নিজে পরিশ্রম করে জোগাড় করুন, কিন্তু আত্মিকতার জন্য, আত্মিক রাস্তায় চলার জন্য, সত্যের রাস্তায় চলার জন্য আপনি সেই মণ্ডলীতে তখনই যাবেন যেখানে সত্যের কথা রয়েছে, যেখানে প্রকৃতপক্ষে পরিত্রাণের কথা আছে। হয়তো আপনি বলবেন সব মানুষই তো বলছে, যিশু বলছে আমি পথ, সত্য, জীবন, পরিত্রাণের কথা বলছে, সেখানে হচ্ছে মুখে এগুলো প্রকৃতপক্ষে মুখস্থ বিদ্যার কথা বলছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের নিজেদের মধ্যে সেই বেশ বা ভিত্তি নেই, সেই জ্ঞানটা নেই, সেই কারণের জন্য শিক্ষা তারা দিতে পারছে না, আর আপনি অত্যাচারিত হচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে অত্যাচারটা যদি প্রকৃত সত্যতার কারণের জন্য,
প্রকৃত সত্যের জ্ঞান আপনার মধ্যে রয়েছে আর সেটা ছাড়তে পারছেন না, সেই কারণের জন্য হয়ে থাকে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। কিন্তু এখানে দেখা যায় যে সমস্ত কিছু ইনফরমেশন আসছে বা আমি ভিডিওতে দেখেছি কয়েকটা, সেখানে দেখা যায় যে বোকামি। তা এই সমস্ত মণ্ডলী প্রকৃতপক্ষে যিশুর কাজ করছে না, পরিচর্যা কাজ করছে না, সেই কারণের জন্য তারা নিজেরাই জানে না, লিডাররাই জানে না। তাই আপনাদেরকে কি শেখাবে? সেখানে যদি অনবরত না কথা শুনে চলে যান বা যেতে থাকেন, তাহলে আপনি একদিন দেখা যায় যে কারণের জন্য অত্যাচারিত হয়ে আপনি মারাও গেলেন, যে ভেবেছেন যে স্বর্গে যাবেন, যেতে পারবেন না, কেননা সেই স্বর্গের রাস্তাই তো আপনার কাছে শিক্ষা দেয়নি। আপনি চলবেন কি করে? শুধু মুখে যিশু বলে তো লাভ নেই। সেই জন্য আমাদের জানতে হবে, বুঝতে হবে যে অত্যাচার যারা করছে তারা হয়তো বোকামি করছে, কিন্তু আমি যখন অত্যাচারিত হচ্ছি, আমি যদি তাদের মতো বোকামি করি, তাহলে তো দুজনের কোনো ভ্যালু নেই, দুজনেই কোনো ধর্মাবলম্বী মানুষ না, দুজনের মধ্যেই সত্য জ্ঞান নেই। সেই কারণের জন্য আমাদের বুঝতে হবে যে বাক্য ছাড়া মণ্ডলী বেকার, বাক্য ছাড়া মণ্ডলী মিনিংলেস অরিয়র, অকর্মণ্য যোদ্ধা ছাড়া আর কিছু নাই। তাই পরিত্রাণ মানুষ পাচ্ছে কিনা, পরিত্রাণের প্রয়োজন আছে কতটা, তাকে উপলব্ধি করানো হচ্ছে কিনা, সেই মণ্ডলী আপনি বাছুন, খুঁজুন, সেখানেই যান, তবে আপনি সে প্রকৃত জীবনের সন্ধান পাবেন। তাই আজকে আলোচনাটা এরকমই করলাম এই কারণে যে যারা অত্যাচার করছে তাদের মধ্যে যেমন ধর্মের জ্ঞান নেই, এবং যারা অত্যাচারিত হচ্ছে প্রকৃত সেই সত্যের জ্ঞানের কিয়দংশও নেই, সেই কারণের জন্য তারা শিকার হয়ে যাচ্ছে। তাই যদি প্রকৃত সত্যের কারণের জন্য হয়, সেটা ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি এই বোকামির জন্য হয়ে থাকে, তার থেকে দুঃখের আর কিছু নেই। তাই এর পরের অংশে আমরা আবার ফিরে আসব। আপনি যদি আরো জানতে চান সত্য তত্ত্ব রহস্য, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, অনেক কিছু জানতে পারবেন যা আগে কখনো জানতে পারেননি। মহান সেই ঈশ্বরের ধন্যবাদ দিয়ে আমরা এখানেই আমাদের আলোচনা সমাপ্ত করলাম। ধন্যবাদ।